বন্ধুরা, কোনো জিনিসেরই একঘেয়েমি ভালো লাগে না। আমি যেই ধরনের ভিডিও বানাই আপনারা হয়তো আমার সাথে সেই ধরনের ভিডিও দেখতেই পরিচিত, কিন্তু আজ আমি যেই ভিডিওটি বানাচ্ছি সেটা অনেকের হয়তো বিবেক জাগ্রত করবে, আবার অনেকে হয়তো আমার উপর রাগও করবেন, কিন্তু উপায় নেই। আমি যেদিন ভিডিওটি বানাচ্ছি তার ঠিক দুদিন আগে সকালবেলা টিভি খুলে আমি একটি খবর দেখেছিলাম, যেখানে উড়িষ্যার ভদ্রকে 18 জন বাঙালি শ্রমিককে মারা হয়েছিল এই অজুহাতে যে তারা বাঙালি। তাদেরকে ওখান থেকে মেরে আটকে রাখা হয়েছিল এবং রাজ্য সরকার তারপরে লোক পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে এনেছিলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ একটা রাজ্য। সারা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি রাজ্য। এখান থেকে প্রচুর শ্রমিক বলুন বা কর্মের সংস্থানে অনেক ছেলে মেয়ে লোক অনেক দিন যাবৎ দেশের বিভিন্ন প্রান্তে তারা রয়েছেন, কিন্তু কখনোই এমন ঘটনা আমাদের কানে আসেনি, বা আমি হয়তো শুনিনি। অনেকে হয়তো বলবেন আমরা শুনেছি। হঠাৎ করে কিছুদিন যাবৎ এই জিনিসগুলোর প্রভাব অনেকটাই বেড়ে গেছে। আমার প্রশ্ন, এর জন্য দায়ী কে? এবং সবথেকে বড় জিনিস আমাদের এটা বুঝতে হবে, এর জন্য দায়ী কি আমাদের রাজ্যের কিছু তথাকথিত নেতা এবং তাদের প্ররোচনায় কিছু এই পক্ষ ওই পক্ষ সেই পক্ষ করে যারা রাস্তায় চিৎকার করে বহিরাগত 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 বলে চেঁচিয়ে বেড়াচ্ছেন, তারা কি নয়? আজকে আমরা বাঙালি, আমাদের একটা বাঙালি অস্মিতা আছে, আমাদের একটা সংস্কৃতি আছে, আমাদের একটা বাঙালি সৃষ্টি আছে, এবং সেটা নিয়ে আমরা অনেক গর্বও করি। কিন্তু তাই বলে কি এই যে বাইরে থেকে যারাই আমাদের রাজ্যে আসবেন, সে কর্মসূত্রে হোক বা তাদের জীবিকা নির্বাহের জন্য, আমরা তাদেরকে ধরে ধরে মারবো এবং বলবো বাংলা তোমাকে বলতেই হবে? অবশ্যই বাংলা তারা বলবে, কিন্তু তাই বলে এই বহিরাগতরা চলে আসলে আমাদের রাজ্যের আরও অবস্থা খারাপ হবে, আরও অবস্থা খারাপ হবে। এই যে করে তারা যে একটা প্রাদেশিকতার রাজনীতি ছড়াচ্ছে বা প্রাদেশিকতা একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছে, এতে কাদের অসুবিধা আখেরে? সে তো আমাদেরই অসুবিধা, বা এখন যারা বাইরে থাকে তাদেরই অসুবিধা। আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা এই রাজ্যে না আছে একটা শিল্প, না আছে একটা কর্মসংস্থান, তারাও বাইরে যাওয়ার জন্য সব প্রস্তুত হচ্ছে। তখন যদি অন্যান্য রাজ্যের লোকেরা এইভাবে বাঙালি বলে তাদেরকে ওখানে মারধর করে, তাদেরকে অপমান করে, তারা কি সেটা মেনে নিতে পারবে? এবং তার জন্য কি দায়ী আমাদের এই রাজ্যের কিছু নেতা মন্ত্রী এবং এই পক্ষ, বাংলা পক্ষ বিশেষ করে গর্গ চট্টোপাধ্যায় নয়? আজকে আমরা অনেকেই হয়তো গর্গ চট্টোপাধ্যায় সমর্থনও করি কিছু ক্ষেত্রে, কিন্তু আজ দেখুন বহিরাগত বহিরাগত বলে যারা এত চিৎকার করে বেড়াচ্ছেন তারা, আচ্ছা বলুন তো, কংগ্রেস যে দলটি তৈরি হয়েছিল কার হাত ধরে তৈরি হয়েছিল? অ্যালান অক্টেভিয়ান হিউম, যিনি ছিলেন একজন ইংরেজ, তিনি কি স্বদেশী ছিলেন? একদম নয়। যারা মার্ক্সবাদে বিশ্বাস করেন, যারা লেনিনবাদে বিশ্বাস করেন, সেই মার্ক্স বা লেনিন কোথাকার লোক? তারাও তো বাইরের লোক, তারা তো স্বদেশী নন। আর যেই মানুষটার হাত ধরে জনসংঘ প্রতিষ্ঠিত হলো, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাংলার সন্তান, একজন কৃতি সন্তান, সেই মানুষটার হয়ে যারা, সেই মানুষটার দলের হয়ে যারা প্রচার করতে আসছে বাইরে থেকে, সে আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক এবং বিভিন্ন যারা নেতা মন্ত্রী, তারা আজকে বহিরাগত হয়ে যাচ্ছে। আর এই নিয়ে একটা প্রাদেশিকতার রাজনীতি ছড়িয়ে এই যে বাংলার শ্রমিকগুলোকে মার খেতে হলো আজকে। শ্রমিকগুলো যদি আপনাদের কাছে প্রশ্ন করে যে আমাদের জীবন ও জীবিকার দায়িত্ব কি তোমরা নেবে, তাহলে তারা কি তাদের চাকরি দিতে পারবে, কাজ দিতে পারবে? আজকে যদি 50 লাখ খাতায় কলমে, এর থেকে হয়তো কম, কিন্তু নয় নয় করে 50 লাখ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রয়েছে, আজকে তারা যদি এরকম এক এক করে ফিরে আসে এবং ফিরে এসে তাদের জীবন জীবিকার দায়িত্ব এই সরকারকে বা এই মানুষগুলোকে নিতে বলে, তারা কি নিতে পারবে? নিতে পারবে না। উল্টে কি হবে?
আরও একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হবে এই বাংলায়। তাই আমাকে আপনাকে ভাবতে হবে যে এদেরকে কি বলবেন এবং কিভাবে শিক্ষা দেবেন। আমাদের মতো অভিভাবকরা এখনও তাকিয়ে বসে আছে যে আমাদের ছেলেমেয়েরা বাইরে যাবে, একটা ভালো কাজ পাবে। এই রাজ্যে তো কিছু নেই। তাহলে ভাবুন, ভাবা শুরু করুন যে এদেরকে রাখবেন না এদেরকে সরাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সনাতনের সাথে থাকবেন আর সত্যের পথে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় সনাতন।